এখনো অধরা সমঝোতা। লোকসভা ভোটে একলা চলার পথে আইএসএফ। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর আশা ছেড়ে কংগ্রেসের সঙ্গে আলোচনায় সিপিআইএম। বাংলায় বিরোধীদের ইন্ডিয়া জোট হয়নি। অনেক আগেই রাজ্যে ৪২টি আসনে একতরফা প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া শিবিরের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। তারপরেও চর্চা চলছিল বিজেপি বিরোধী বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন সমঝোতা নিয়ে। এখন সেই সমঝোতার সম্ভাবনাও বিষ বাঁও জলে। আসন রফা নিয়ে আলোচনার মধ্যেই আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে ৩ শিবির। ৪ দফায় মোট ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসও রাজ্যের 10টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। 8টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফও। আইএসএফের তালিকায় এমন কয়েকটি আসন রয়েছে যেখানে আগেই প্রার্থী দিয়েছে সিপিএম ও কংগ্রেস। আইএসএফ সূত্রের খবর, সমঝোতার লক্ষ্যে শর্ত সাপেক্ষে প্রার্থী প্রত্যাহারের রাজি ছিল নওশাদ সিদ্দিকীর দল। তাদের শর্ত ছিল, মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ও ভগবানগোলা বিধানসভা আসনটি আইএসএফকে ছেড়ে দিতে হবে। মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থী দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শ্রীরামপুরে বাম প্রার্থী হিসেবে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন দীপশিতা ধর। বিধানসভা উপনির্বাচনে ভগবানগোলা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। তাই আইএসএফের শর্তে রাজি হয়নি আলিমুদ্দিন। এই পরিস্থিতিতে আইএসএফকে ছাড়াই লোকসভা ভোটের অঙ্ক কষা শুরু করে দিয়েছে সিপিএম। অন্যদিকে সূত্রের খবর, 24-এর ভোটে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফও। চলতি সপ্তাহেই দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে নওশাদ সিদ্দিকীর দল। বড় পার্টিদের সদিচ্ছার অভাব। দেখুন, আমরা ছোট পার্টি, আমরা কিন্তু আমাদের যেগুলো প্রার্থী করছি বা যেগুলো দিয়েছি, নিশ্চিতভাবে দেখবেন সেগুলো ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কিছু কারণ আছে যে এমন জায়গায় প্রার্থী দিয়েছি। সূত্রের খবর, দ্বিতীয় দফায় আরও 8 থেকে 10টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে আইএসএফ। তবে সেই তালিকায় রাজ্য রাজনীতির হাই প্রোফাইল আসন ডায়মন্ড হারবার থাকবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।